আমরা আওয়ামী লীগকে দল হিসেবে খুঁজে পাই না কেন? পাই না এই কারণে এটার দল ছিল না, এটা ছিল একটা ব্যক্তি আর তার পরিবার। বিএনপিকে যদি টিকে থাকতে হয়, সাস্টেইন করতে হয়, তাইলে তাকে ওই পরিবার পূজা, ব্যক্তি পূজা থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কি? 25 বছর পরে 2050 সাল নাগাদ বিএনপি রাজনীতি কেমন হতে পারে? বিএনপি দল হিসেবে কোথায় গিয়ে দাঁড়াতে পারে? না, প্রথম কথা হচ্ছে এটাকে দল হিসাবে দাঁড়াতে হলে তাকে ওই ব্যক্তি পূজার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এক নম্বর। তাহলে দল হিসেবে দাঁড়াতে হবে। আমরা আওয়ামী লীগকে দল হিসেবে খুঁজে পাই না কেন? পাই না এই কারণে এটার দল ছিল না, এটা ছিল একটা ব্যক্তি আর তার পরিবার, ফলে দলটা নাই। বিএনপিকে যদি টিকে থাকতে হয়, সাস্টেইন করতে হয়, তাইলে তাকে ওই পরিবার পূজা, ব্যক্তি পূজা থেকে বেরিয়ে আসতে হবে। এটার এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই যে এটা বললেন না আপনি যে আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটা পরিষ্কার করতে হবে এবং সেটার প্রতি অনুগত থাকতে হবে। এবং সেটার আমরা কিভাবে যাচাই করব, মনিটর করব? আমরা দেখব সমাজে বিভিন্ন স্তরে বৈষম্য কমছে কিনা। বৈষম্য যদি কমে এবং যদি অগ্রগতি হয়, সেটার তো নানান রকমের নির্ণায়ক আছে, ইন্ডিকেটর আছে, সেটা দিয়েই আমরা বুঝব। এখন আমরা কিন্তু কথায় কথায় অনেক সময় কুযুক্তি খাড়া করাই। এটা হলো না কেন? আরে বৈশ্বিক পরিস্থিতি ভালো না, আরে ইউক্রেন যুদ্ধের জন্য এটা হয় না, ওই যে বড় একটা বন্যা হয়েছে, আর এগুলো তো পার্ট অফ লাইফ, এগুলো হতেই থাকবে। কিন্তু তারপরেও আমরা এই কুযুক্তিগুলোকে দাঁড় করাই। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি কে দল হিসাবে দাঁড়াতে হলে এটা যে ধান্দাবাজদের একটা অলিগার্ক না, এর পেছনে যে একটা কর্মসূচি ভিত্তিক ঐক্য আছে, এটা তো দেখাতে হবে, কাজে কর্মে দেখাতে হবে, বিভিন্ন জায়গায় দেখাতে হবে। আমি একটা কথা বলি খোলাখুলি, অনেক জায়গায় আমি যেটা শুনেছি, বিএনপি অনেককেই প্রার্থী করেছে যাদের অনেকের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি অভিযোগ আছে, এবং অনেকেই দুর্বিনীত, সোজা কথায় বেয়াদব। তো সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না, কিন্তু ভয়ে অনেক সময় প্রতিবাদ করে না, কারণ এদের প্রচুর টাকা এবং প্রচুর পেশি শক্তি, তাদের গুন্ডা মাস্তান পালে এরা। এবং আপনি দেখেন যে অতীতেও আমরা দেখেছি, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনগুলিতে এরা বেছে বেছে সন্ত্রাসীগুলির মনোনয়ন দেয়, কেন আমি বুঝলাম না। তো এইটার থেকে বেরিয়ে আসতে হবে। এই যে তারেক রহমান, মাসল পাওয়ারের রাজনীতি। হ্যাঁ, তো তারেক রহমান বলেছেন না যে ব্যক্তি নয়, এই যে মার্কা দেখে ভোট দিতে হবে। হ্যাঁ, মার্কা দেখে ভোট দেব, কিন্তু মার্কা যিনি ধারণ করবেন সেই লোকটা যেন ভদ্র হয়, সজ্জন হয়, সৎ হয়, এটাও দেখতে হবে। এটা দেখার দায়িত্ব তার। এগুলো যদি করতে পারে তাহলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হতে পারে? এগুলি যদি হয় তাহলে আমরা ভবিষ্যতে আমি বলবো উজ্জ্বল একটা ল্যান্ডমার্ক হবে এটা আমাদের জন্য, যদি সেরকম দেখাতে পারে। এখন কথা হচ্ছে সেটা দেখাতে পারবে কিনা।